পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ তোমায় ঘিরে তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ তোমায় ঘিরে তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, ও মা, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, ও মা, ও মা, ও মা, মা গো। তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি, তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা। তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি, তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা। তোমার আঁচলে লুকিয়ে আমি, তোমার আঁচলে লুকিয়ে আমি ভুলি সব দুঃখ যাতনা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই। তুমি আলো, তুমি আশা মাগো, তুমি অপূর্ব এক ভালোবাসা, তুমি কবিতা, তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা। তুমি আলো, তুমি আশা মাগো, তুমি অপূর্ব এক ভালোবাসা, তুমি কবিতা, তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা। তোমায় ছাড়া মা আমার, তোমায় ছাড়া মা আমার দুঃখ এক ঠিকানা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, মা গো,
ও মা মা গো, চিৎকার করে বলেন মারহাবা। ইরজির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই কণ্ঠ দিয়ে কি আল্লাহর জিকির করলে আল্লাহকে আপনার আমার প্রতি অখুশি হবে? সুতরাং আল্লাহকে খুশি করতে চান কারা কারা? দুহাত তোলে, আল্লাহকে দেখান তারা তারা। সুতরাং আমরা আল্লাহকে খুশি করতে চাই। এই জবানের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশন, সুন্দর একটি সময়, সুন্দর একটি সিচুয়েশন হিসাবে অর্থাৎ সুন্দর পরিবেশে আপনাকে বসার সুযোগ দান করেছেন তিনি কে? সুতরাং আপনি আমি কি একটু এগিয়ে এসে আল্লাহ জিকির করতে পারি? জোরে বলেন পারি? তো জিকির করি লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মগুতে আল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তারু বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে ময়দানে বিশ্বনবীর পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে এসে স্নাইপের বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবানো হয়ে যেত। আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতন হয়েছে। তারপরও আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে এসে স্নাইপের বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল। বিশ্বনবী আপনার আমার নবীর সমস্ত শরীর থেকে রক্ত এত পরিমাণ বের হয়েছিল। তায়েফের ময়দানে বিশ্বনবী 3টি বার যেন বেহুশ হয়ে গিয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে এসে স্নাইপের বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার মাবরে শহীদ হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবীর মাথার হেলমেট পড়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের সোনার সাহাবীগণ পর্যন্ত অকাতরে তারা হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। তারপর বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে এসে স্নাইপের বন্ধুরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, অর্থাৎ জাতির লোকেরা ষড়যন্ত্র করে অসংখ্য হক্কানি আলেমদেরকে পৃথিবীর বাস্তবিদায় গ্রহণ করিয়েছে। অসংখ্য হক্কানি আলেমদেরকে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করা হয়েছে। তারপরও এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একজন হক্কানি আলেম জালিম
স্বৈরাচারের কাছে এখনো পর্যন্ত মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আফসোস থেকে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছে, কাবা ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছে, যার মুখ থেকে কোরআনের তাফসীর শুনে অসংখ্য হাজার হাজার ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার জন্য যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বীরা যায় নামাজে বসে বসে কাঁদে, যার জন্য অসংখ্য যুবকেরা অর্থাৎ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যার জন্য অসংখ্য ইয়াং ভক্তরা এখনো পর্যন্ত তার কোরআনের তাফসীর করার জন্য এখনো পর্যন্ত নট করে সেই কোরআনের পাখি গোটা পৃথিবীতে অর্থাৎ কালিমার দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করার কারণে জালিমের জুলুমের শিকার হয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নাই, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনাকে আমাকে হাত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনাকে আমাকে শিয়াবে আবু তালেবের মতন করে দীর্ঘ 29টি মাস কারাবরণ করতে হয়, নবীর প্রিয় সাহাবায়ে নবীর মতন করে যদি তায়েফের ময়দানের মতন রক্ত দিতে হয়, উহুদের ময়দানের মতন করে তান্দার বাবার শহীদ করতে হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবীদের মতন করে যদি অকাতরে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি আপনাকে আমাকে নিশ্চয়িত হতে হয়, নিষ্পেষিত হতে হয়, যদি আপনাকে আমাকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, তাতেও মুসলমান প্রস্তুত আছি। কিন্তু কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন রাসূলের হাদিস চলবেন না। কারা কারা দোয়া তোলা আল্লাহকে দেখে দেই তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে আমরা আছি শিখানে, কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশানো, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশের অন্যতম জেলা, এই বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কেশবপুর থানার ঐতিহ্যবাহী এলাকা বরণডালি স্কুল পাড়ায় মসজিদে কর্তৃক আয়োজিত আজকের এই 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয় বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ ব্যক্তিত্ব, অসংখ্য আলেম যাকে শ্রদ্ধা করেন, অত্যন্ত ভালো মানুষ, খানার কাবার সম্মানিত মেহমান আলহাজ আবু দাউদ গাজী বিষ্ট সমাজ সেবক আতানুল্লাহ পেখায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা আছেন মাওলানা শেখ মনসুর আলী সৌসফার বেগমপুর মহিলা মাদ্রাসা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 1 নম্বর ত্রিমোহনী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব SM আনিসুর রহমান আনিস সাহেব। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ইউপি সদস্য 7 নম্বর ওয়ার্ড 1 নম্বর ত্রিমোহনী ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন ইউপি সদস্য 5 নম্বর ওয়ার্ড, জনাব মোহাম্মদ আবুল বাশার বাবলু বিষ্ট সমাজ সেবক। আমাকে দাওয়াত করে আপনাদের মাঝে নিয়ে আসেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, শ্রদ্ধ বড় ভাই ইউপি সদস্য 6 নম্বর ওয়ার্ডের আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলমগীর সিদ্দিক।
বিষয় উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হারুনা রশিদ মন্টু, ইউপি সদস্য 8 নম্বর ওয়ার্ড। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, অত্যন্ত যুগ উপযোগী আলোচনা করেন গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক হযরত মাওলানা গোলাম আজম, ঢাকা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে জাতির ক্লান্তিক অবস্থায় যেন অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করতে পারেন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, এসএটিভির সম্মানিত কেশবপুরের সাংবাদিক জনাব সাংবাদিক আখতারুজ্জামান ভাই সহ আমাকে দাওয়াত দিয়ে নিয়েছেন আপনাদের মাঝে সেই এলাকার কৃতি সন্তান আমিরুল ইসলাম সহ স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারি প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে দিনের এই তাপ প্রবাহের পরে সালাতুল ইশার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর একটি অসাধারণ পরিবেশে যে মনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকামকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে, পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, দাবি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আলোচনা শোনার জন্য যে মনিব আপনাকে আমাকে কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দেশারে বিশ্বমানবতাবিদ আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছেন সে নবীর প্রতি দুরুদ আর সালাম সাহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। বলুন তো এই কিতাবের মালিক কে? আরো জোরে বলেন, এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? সুতরাং সে আল্লাহর পক্ষ থেকে দরবার ইলাহি থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন সংবিধান, আপনার আমার জন্য হেদায়েতের কিতাব, আপনার আমার জন্য রহমতের কিতাব, আপনার আমার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের যাওয়ার জন্য যে কিতাব আল্লাহ পাক আপনার আমার জন্য নাজিল করেছে, সেই কোরআনে আলোচনা শোনার জন্য আপনি আমি বসে গেছি। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই কোরআন আপনাকে শুনতে হবে, কারণ এই কোরআন শুনবে যারা, মানবে যারা, কোরআনের পথে চলবে যারা, এই দুনিয়াতে সম্মানিত করবে আল্লাহ পাক তাদেরকে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা মুসলমান পরিচয় দিয়ে কোরআন শুনবে না, ইসলাম চলবে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, মৃত্যুর পরে কোরআন তাদের জন্য সবচেয়ে জাহান্নামে যাওয়ার জন্য তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআন আপনার আমার শোনার দরকার আছে না নাই? এই কোরআন আপনাকে মুক্তির পথে ডাকছে, এই কোরআন আপনাকে হেদায়েতের পথে ডাকছে। উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টা আমরা অতিবাহিত করছি, গোটা বাংলাদেশে সবচেয়ে তাপ প্রবাহ বেশি হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ হলো মানুষের আজকে টিউবওয়েলে পানি উঠছে না। শহরে যখন আমরা থাকি, আমার টিউবওয়েলে বর্তমানে আজকে প্রায় 20টা দিন পানি ওঠে না। উপস্থিতি, আজকে প্রত্যেকটা কলের লেয়ার নিচে নামার কারণে আজকে কলে পর্যন্ত পানি পাওয়া যাচ্ছে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষ থেকে গজব, এত তাপ প্রবাহ বাংলাদেশের বুকে বর্তমানে খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে বেশি আজকের হিসাবে যাবে, অর্থাৎ 43 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে তাপমাত্রা এসেছে চুয়াডাঙ্গা জেলায় খুলনা বিভাগের ভিতরে। সেটা এলা আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? কারণটা কি? কারণ হলো আল্লাহ নবী 1400 বছর আগে জানিয়ে দিচ্ছেন যে জামানার মানুষেরা গোপন পাপে সবচেয়ে অগ্রগামী হবে বেশি, যে জামানার মানুষেরা, মুসলমানেরা আল্লাহর কোরআনকে ভুলে গিয়ে এই পৃথিবীতে গোপন পাপ, সবচেয়ে গোপন পাপে লিপ্ত হবে, যখন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে তখন। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, বর্তমানে এই জন্যে দেখেন
আজকের বর্তমানে মানুষেরা ইসলাম ভুলে যাচ্ছে, কোরআন ভুলে যাচ্ছে, আর বর্তমানে সবচেয়ে মানুষেরা গোপন পাবে লিপ্ত হচ্ছে। যার কারণে রাসূল বলেছেন যে সময় ইসলাম কোরআন যারা মানবে তাদের উপরে জুলুম নির্যাতন চলবে, মানুষেরা সবচেয়ে অর্থাৎ গোপন পাপে লিপ্ত হয়ে যাবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না। বৃষ্টির জন্য আমরা ছটফট করছি, বৃষ্টির জন্য দোয়া করছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসে না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে তাপ প্রবাহ সবচেয়ে গজব নাজিল হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই জন্য আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, গজবটা এই কারণে আজকে মুসলমান আল্লাহর কোরআন বলে গিয়ে রূপান্তর আজকে ট্রান্সজেন্ডারের মতন একটা অবৈধ নাটককে বাংলাদেশের বুকে প্রমোট করে এদেশের আবাল বিদ্যা বনিতা যুবকদেরকে ইমানের শিকড় কাটার জন্য চেষ্টা করা হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা ইউটিউব ভিডমিটারের মাধ্যমে ছড়ানোর কারণে গোটা পৃথিবীতে আজকে অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতেছে, এদেশের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে আলেমরা ঝড় তোলা প্রতিবাদ করার কারণে আজকে সেই জোবান অর্থাৎ তার সে রূপান্তর প্রমোট করে সে ট্রান্সজেন্ডারকে নাটককে পর্যন্ত সরানোর ব্যবস্থা গ্রহণ করেছে। সুতরাং বলতে চাই প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীতে আমরা ট্রান্সজেন্ডারকে প্রমোট না করে আল্লাহর কোরআন রসুলের হাদিসকে যদি প্রমোট করে এই সমাজের মানুষদেরকে নামাজির আহ্বান করি, কোরআন পড়ার আহ্বান করি, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআন থেকে তাফসীর যদি বেশি বেশি হয়, আমি বিশ্বাস করি এই দেশে গজব আসবে না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। সুতরাং আপনার আমার সম্পর্ক করতে হবে কার সাথে? সুতরাং আমরা গোপন পাপকে ছেড়ে দেব, আর রাতের গভীরের সেই ইবাদতটাকে বাড়িয়ে দেব। কারা কারা দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে রাতের আধারের গোপন পাপকে আমরা ছেড়ে দেব, রাতের আধারের ইবাদত তাহাজ্জুদের নামাজটাকে আমরা বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করব। তাহলে এই দেশে রহমত নাজিল করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রিয় উপস্থিত, আর একটা কথা বলতে চাই, বর্তমানে পেপসি, 7 আপ সহ ইসরায়েলের পণ্যকে বর্তমানে এদেশের মুসলমানেরা বর্জন করতেছে। আর একটা পণ্যকে আপনারা গ্রহণ করবেন, সেটা হচ্ছে বর্তমানে জানেন ইসরায়েলের সে আগ্রাসনের আঘাতে অসংখ্য আমার ফিলিস্তিনের মা বোনেরা প্রায় 30,000-এর উপরে এখনো পর্যন্ত দুনিয়ার মাঝ থেকে শহীদ হিসাবে আল্লাহর দরবারে চলে গেছে। সেই ফিলিস্তিন মুসলমানদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশের একটি কোম্পানি, আকিস কোম্পানির অন্যতম একটি ছেলে, প্রিয় উপস্থিতি, নাসির এবং বশির, তারা দুই ভাই বাংলাদেশের একটা পণ্য আছে যেটা হচ্ছে মজো কোম্পানি। এই মজো কোম্পানি কেউ যদি এই কেলেমন জাতীয় খাবার যদি কেউ কেনে, পানি যদি কেউ কেনে, তাহলে ওখান থেকে কিছু টাকা ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা অটোমেটিক পাঠিয়ে দিচ্ছে। সুতরাং পেপসি আমরা গ্রহণ করব না, 7 আপ আপনা গ্রহণ করব না, আমরা মজোকে গ্রহণ করে সেখান থেকে কিছু টাকা যদি আমার ফিলিস্তিনি মুসলমানদের জন্য যদি কিছু যদি টাকা পয়সা দিয়ে আমার ভাইরা উপকার করে, আমরা মুসলমান হিসাবে এটাকেই প্রমোট করতে চাই। সুতরাং কারা কারা আগামীকাল থেকে মজুর জন্য চেষ্টা করবেন? দুহাত তুলে এবার একটু আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। প্রিয় উপস্থিতি, সুতরাং কোরআন আপনার হেদায়েতের কিতাব, এই কোরআন আপনার মুক্তির ব্যবস্থা গ্রহণ করবে, কারণ দরবারে ইলাহি থেকে আপনার আমার জন্য সবচেয়ে হেদায়েতের কিতাব আছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি কোরআন শুনতে এসেছি, আপনি আল্লাহর কোরআন শোনার জন্য বসে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য শুভ সংবাদ দিচ্ছেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার লোকের বাছাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে বাছাই খেতে করে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে কবুল করেছেন তারাই কোরআনের মঞ্চে বসে গেছেন। সুতরাং কোরআনটা কেন নাজিল করা হলো? আপনি আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই কোরআন আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন
আরসালনা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে থেকে এই কোরআনটা নাজিল হলো, কারণটা হলো গোটা পৃথিবীতে তোমার কারণ অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে তোমার কারণ অন্ধকার মতদর্শ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ ব্যবস্থা আছে, অন্ধকার সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আছে, সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোকিত পথ দিক নির্দেশনার জন্য দরবের নাই থেকে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনটা নাজিল হলো মুসলমানদেরকে, অন্ধকার জাতির লোকদেরকে আলোকিত পথ দেখানোর জন্য। এই কোরআনটা এমন একটাই জামানায়, এমন একটাই সময় আল্লাহ পাক নাজিল করেছিলেন যে সময় মানুষদেরকে হত্যা করতে, চোর যার ছিল, মুল্লুক তার ছিল, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করত। আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, কোরআন আসলো, অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে গেল। সুতরাং বিশ্বাস করুন, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, আপনার আমার জন্য কোরআনের সমাজ দরকার। কোরআনের সমাজ যদি চালু হয়ে যায়, এই সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, এই সমাজে নারী সতীত্বর গ্যারান্টি চলে আসবে। ফির উপস্থিতি, এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আপনি আমি কোরআন শুনতে এনেছি, আপনার আমার লাভ কি? সেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন। হাজার হাজার মান থেকে বাছাই করে যে মুমিন ব্যক্তিগুলো আজকে কোরআনের মঞ্চে আসলো আর কোরআন শুনলো, এই কোরআন শোনা ব্যক্তির জন্য জীবনে দুইটা লাভ আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআন থেকে আলোচনা করা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের তাফসীর করা হবে, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো যখন তারা কোরআন শুনবে। যতটুকু ঈমান নিয়ে এই কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআনের তাফসীর যখন শুরু হয়ে যাবে, এই কোরআন তেলাওয়াত শুনবে, আস্তে আস্তে করে ওই মুমিন ব্যক্তির জীবন, অর্থাৎ মুমিন ব্যক্তির ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ময়দানে আসলে মুমিন ব্যক্তির ঈমান বাড়ে, কোরআনের ময়দানে আসলে মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর এই সমাজে কোরআনের কথা শুনলে অসংখ্য মুসলমানদের কলিজার ভিতরে আগুন ধরে। কোরআনের কথা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে মুমিন ব্যক্তি ঈমান বেড়ে যায়। আর যারা এই সমাজে মুসলমান পরিচয় দেয় কিন্তু কোরআন শুনতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের কথা বললে রাজনীতি বলে যারা উড়াই দেয়, ওদের ঈমান বাড়ে না। ওরা আবু জেহেলের মতন তাদের জীবনে সবচাইতে শয়তানে বৃদ্ধি পায়। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তির দুই নম্বর উপকার হলো এই কোরআন শুনলে মুমিন ব্যক্তির জীবনে, আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তারা দুনিয়ার কোনো জালিম স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তিরা দুনিয়ার কোনো স্বৈরাচার শাসক গোষ্ঠীর কাছে তারা মাথা নত করে না। ওই কোরআন শুনলে ঈমানদারেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং মুমিন ব্যক্তির কোরআন শুনলে ঈমান বাড়ে। আর যারা এই সমাজে মুসলমান পরিচয় দিয়ে কোরআন শুনতে চায় না, ওদের হেদায়েত পায় না, বরং ওদের শয়তানি আবু জেহেলের মতন করে বাড়ে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি এই জন্যে বলতে চায়, কোরআন আপনাকে ডাকছে আল্লাহর জান্নাতের দিকে। সুতরাং আপনি আমি কি শয়তানের পথে থাকবো না কোরআনের পথে থাকবো? সুতরাং কারা কারা কোরআনের পথে থাকতে চান, দু হাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কোরআনের পথে চলতে চাই, কারণ এই কোরআন আপনাকে আমাকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করবে। পৃথিবীর যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে যে কিতাব, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোন সমস্যার সমাধান
যেটা আল্লাহ পাক এই কোরআনের ভেতরে রেকর্ড করে দেই নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আপনার প্রশ্নগুলো কোরআনের কাছে দিবেন, কোরআন আপনার উত্তর দিয়ে দেবে। সুতরাং সেই কোরআন আপনাকে আমাকে শোনার দরকার, কারণ এই কোরআন শুনলে এই দুনিয়াতে আপনাকে সম্মানিত করবে। এই কোরআনের কারণে যারা এই দুনিয়াতে কোরআনের পক্ষে থাকে তাদেরকে সম্মান দিয়েছেন তিনি কে? আবার যারা কোরআনের বিপক্ষে থাকে তারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যুবরণ করে। আর যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, কোরআনের সমাজ গড়ার জন্য যারা চেষ্টা করে, কোরআনের পাখির মতন করে তাদেরকে সম্মান বাড়িয়ে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? ফির উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বরকতপূর্ণ কিতাব আছে আল্লাহর কোরআন। কারণ এই কোরআন যারা পেয়ে গেল, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তারা পেয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ফির উপস্থিতি, এই জন্য আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না, ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি আমি মুসলমান, আপনি আমি সবচেয়ে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওয়ালাস, সময়ের কসম, জামানার কসম, পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতির ভিতরে পড়েছে, কিন্তু সাইজ শ্রেণীর মানুষ যারা আছে তারা দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা দুনিয়ার সমস্ত ক্ষতি, আখিরাতের ক্ষতি, আমরা সব কিছু থেকে বাঁচার দরকার আছে না নাই? সুতরাং মৃত্যুর পরে কোন কোন ব্যক্তিরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, কোন কোন ব্যক্তিরা ক্ষতি থেকে বাঁচতে পারবে, জানার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, দান করলেন, তাফসীর মাহফিল করলেন, অনেক কিছু করলেন, কিন্তু মৃত্যুর পরে যদি আপনি আমি জাহান্নামে যাই, ক্ষতির ভিতরে পড়ে যায়, তাহলে বলুন তো দুনিয়ার ইবাদত আপনাকে উপকার করতে পারলো? জোরে বললেন পারলো না? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন মৃত্যুর পরে কোন কোন ব্যক্তিগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই জামানায় অনেক ব্যক্তি আছে, অনেকে হজ করে, যাকাত দেয়, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের কর্মসূচি কোরআন তেলাওয়াত করার পরে শুরু করে, তাহাজ্জুদ পড়ে, অনেক কিছু করে, কিন্তু আল্লাহ পাক বলেন ওই বান্দা এবং বান্দিগুলো জীবনে এমন কোন কর্মসূচি থাকবে যার কারণে ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে অনেক ব্যক্তি আছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক ইবাদত করেছেন, তারা চিন্তা করতে পারেন ইবাদতের কারণে আমি মৃত্যুর পরে সবচেয়ে জান্নাতে যাব, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, জীবনে এমন কিছু কর্মসূচি তোমার জীবনে আছে যেগুলো করার কারণে মৃত্যুর পরে তুমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এক নম্বর কর্মসূচি হলো যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা মানুষের জীবন ব্যবস্থা যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, কর্মসূচি পালন করবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে নামাজ, হজ, যাকাত সব কিছু করার পরেও যারা আল্লাহর ইসলাম ব্যবস্থা, কোরআন ব্যবস্থাকে যারা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করে, ইসলাম দিয়ে যারা এই সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এই সমাজে আল্লাহর দিন ব্যবস্থাকে যারা প্রতিষ্ঠা করতে চায় না, অর্থাৎ আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা পছন্দ করে না, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যারা এই সমাজে শান্তির জন্য যারা চেষ্টা করে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআন, আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুতরাং যারা এই জীবন ব্যবস্থা দুনিয়াতে মানতে পারবে তারা দুনিয়া এবং আখিরাত
আখিরাতে ক্ষতি থেকে বাঁচতে পারবে। ইসলামীরা কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ জন্ম থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপে যদি আপনি এই ইসলাম যদি মানতে পারেন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু আপনি মুসলমান পরিচয় দিলেন, মুসলমানের চরিত্র আপনার ভিতরে আছে, কিন্তু এই সমাজে আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থায় এই সমাজে কায়েম করার জন্য যদি আপনার যদি টেন্ডেন্সি থাকে, আপনাদের কর্মসূচি থাকে, আপনি নামাজ রোজা হজ যাকাত করার পরেও আখিরাতে আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না না? সুতরাং ইসলাম যদি আপনার জীবন ব্যবস্থায় থাকে, দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আর আপনি যদি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানেন, কিয়ামত পর্যন্ত হায়াত বলেও, কিয়ামত পর্যন্ত দোয়া করেও, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। কথা বলুন ঠিক না বেঠা? সুতরাং আল্লাহর জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে ইসলাম বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছে। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর সবথেকে বড়, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাম। তিনি দিনের দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের সাথে জামাই আদর করি নাই, বরঞ্চ দিনের দাওয়াত দেওয়ার কারণে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করেছিল। তিনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তাঘাটে বাজারঘাটে যেতেন, এলাকার দুষ্ট যুবকেরা নূহ আলাইহিস সালামকে হাত বেঁধে ফেলতো, পা বেঁধে ফেলতো, গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করত, আঘাত করত, শরীর থেকে রক্ত বের করে বেহুশ হয়ে যেত। সন্ধ্যার সবাই তিনি যখন হুঁশ পেতেন বাড়ি চলে আসতেন। আবার বন্ধুরা, স্ত্রীকে বলতেন, স্ত্রী দিনের দাওয়াত দেওয়ার কারণে এলাকার যুবক আমাকে রক্তাক্ত করেছে, আমাকে মৃত্যুবরণ পর্যন্ত করার ব্যবস্থা গ্রহণ করেছে। ও আমার স্ত্রী, তুমি একটি বারের জন্য আমাকে সেবা শুশ্রূষা করো। নূহ আলাইহিস সালামের স্ত্রী বলেছিল, তোমার মতন পাগল আসমানের নিচে জমিনের উপরে একজন পাওয়া যায় না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচানোর জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করেছিল। এই পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে। তার এক নম্বর হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে নূহকে সাহায্য করা না করার কারণে। আর এই পৃথিবীর সবচেয়ে যে জাতির লোকদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে জমিন উল্টে মেরেছিলেন, নাম ছিল লূত আলাইহিস সালামের জাতির লোকদেরকে, অর্থাৎ তার স্ত্রী পর্যন্ত জাহান্নামে যাবে। কারণটা হলো তার স্ত্রী পর্যন্ত এলাকার যুবকদেরকে, তার বাড়ির মেহমানদের সাথে খারাপ কাজ করার অনুমতি দেওয়ার কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে অসংখ্য পয়গম্বরেরা দিনের দাওয়াত দিয়েছে, জাতির লোকেরা জামাই আদর করেনি। আজও যারা এই জমিনে হকের দাওয়াত দেয়, জাতির লোকেরা তাদেরকে জামাই আদর করে না। যারা হকের দাওয়াত দেয়, কোরআনের সঠিক রাস্তায় দাওয়াত দেয়, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীতে নবী রাসূলদেরকে কেন প্রেরণ করা হয়েছে? এই পৃথিবীতে যত দিন আছে, সমস্ত দিনের অপেক্ষায় আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, বিজয় লাভ করার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবীকে পর্যন্ত সেই মেসেজ আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তেসাই সত্তা, যিনি তার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। এ নবী, তোমার দায়িত্ব হলো এই পৃথিবীতে জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দেয়া আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আপনার আমার নবীকে পর্যন্ত প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওর দিনের দাওয়াত দিয়েছিলেন। নমরুদ পর্যন্ত সহ্য করতে পারে নাই। হঠাৎ করেন এই
পৃথিবীর প্রথম আত্মাদ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিলেন, নমরুদ সহ্য করতে পারল না, তাকে মারার জন্য আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো হলো। আগুনের কুণ্ডলীর ভিতরে যখন পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই পৃথিবীতে অর্থাৎ যে সময় তিনি অর্থাৎ কলেমার দাওয়াত দিয়েছিল, দিনের দাওয়াত দিয়েছিল, নমরুদ সহ্য করতে পারি নাই, আগুনের ভিতরে ফেলানো হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে। যখনই ফেলানো হলো সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে সাহায্য চাও? আমার দুইটা ডানা আছে, একটা ডানা যেই মেরে দেব সমস্ত আগুনগুলো ঠান্ডা হয়ে যাবে, তুমি নিরাপত্তায় থাকবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, না না না, আমি তোমার কাছে সাহায্য চাইব না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন। যদি আমার আল্লাহ পাকের জন্য যদি আমি আগুনতে পড়ে পড়ে এখানে শেষ হয়ে যাই, আর আমার আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আমি ইব্রাহিম আগুনতে পড়তে 1 সেকেন্ডের জন্য কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধু খলিল ইব্রাহিম আমার কাছে সাহায্য চাইলো না, আপনার কাছে সাহায্য চাইলো। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি মেসেজ দিয়ে চলে যাও আগুনের কাছে, আমি আগুনকে মেসেজ দিয়েছি আমার বন্ধুর জন্য আগুন যেন ঠান্ডা হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, আগুন ঠান্ডা হয়ে গেল। আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেলাধুলা করেন। কিছুক্ষণ পরে নমরুদ চলে আসলো আগুনের কাছে, এসে দেখলেন যে মুসলিম জাতির পিতা ইব্রাহিম তিনি আগুনের ভিতরে খেলাধুলা করে, সামান্য পরিমাণ তার কোনো ক্ষতি হয় না। মুসলিম জাতির পিতা যখন খেলাধুলা করে, নমরুদ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে আগুনকে, আগুন তোমার কি তেজ কমে গিয়েছে? আমার চিরশত্রু ইব্রাহিমকে তুমি কেন অর্থাৎ তুমি কেন আগুনতে পড়িয়ে সরকার করো না? আগুনের জবান খুলে গেল। সঙ্গে সঙ্গে আগুন বলল নমরুদকে, ও আগুন তোমার আমি পালন করি না, আমি মহান রব্বুল ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহান রবের আমি সবচেয়ে হুকুম পালন করি। বিশ্বাস যদি না হয় তুমি ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নাও, আর তুমি আগুনের ভিতরে ঢোকো, তোমার জীবন সরকার করতে আমি আগুন 1 সেকেন্ড লাগবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানিয়েছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানবে যারা, হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবে তারা। আর দুনিয়া তারা মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে অন্য কোন মানুষের পিতাকে তারা জাতির পিতা মানবে, মৃত্যুর পরে বিনা হিসাবে জাহান্নামের চৌরাস্তায় চলে যাবে। সুতরাং মুসলমানদের মুসলিম জাতির পিতার নাম কি? সুতরাং জীবনে বাঁচবেন যতদিন, ইব্রাহিমের রুহানি সন্তানগুলো ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা মানবে। ইব্রাহিমকে জাতির পিতা ছাড়া অন্য কোনো মানুষের পিতাকে মুসলমান জাতির পিতা মানতে পারে না। ইমানের সমস্যা, ইমানের সমস্যা। ইমান যদি আপনার না থাকে, এই নামাজ হজ যাকাত মৃত্যুর পরে আপনাকে ক্ষতি থেকে বাঁচতে পারবে না, আপনি মৃত্যুর পরে জাহান্নামে যাবেন। আর মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানবেন যারা, মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবেন তারা। কথা বলুন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের দাওয়াত দিয়েছিলেন, ফিরআউন সহ্য করতে পারল না, মারার জন্য প্ল্যান করেছিল। আবার বন্ধুরা, সেই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আমিন পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন জুতা পিটা দিয়ে সাইজ করেছিলেন, ফিরআউনকে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন। সুতরাং বর্তমানে যারা নমরুদ সাজতে চায়, বর্তমানে যারা অর্থাৎ ফিরআউন সাজতে চায়, তারা জুতার বাড়ি এবং পানি খাওয়ার জন্য সামনে প্রস্তুত গ্রহণ করুন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে ইসলামের পথে থাকতে হবে। আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী,
এই কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জেহেল উতবা সাইবারা তাদেরকে আত্মা বিশ্বনবীকে জামাই আদর করে নাই, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে, তারপরেও তিনি দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হঠাৎ করে একদিন বিশ্বনবী কাবার চত্বর চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, তিনি যখন নিয়াত করলেন, কিছু সংখ্যক কাফের ছিল, 7 জন কাফের ছিল, তাকে মারার জন্য চিন্তা করেছিল, নারী বুড়ি পর্যন্ত চাপিয়ে আপনার আমার নবীকে পর্যন্ত মারার জন্য প্ল্যান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র থেকে এই পৃথিবীর পথে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী, যে নবীর চেহারা দেখলে পরে 3 সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোকের আবু জেহেল পর্যন্ত মারার চিন্তা করেছিল। তারপর আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার নবীকে সমস্ত ষড়যন্ত্র থেকে এই দিন ইসলামের বিজয় লাভ করিয়েছিলেন, দিন বিজয় করেছিলেন আপনার আমার নবীর মাধ্যমে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং যুগে যুগে তারা দিনের দাওয়াত দিয়েছে, জালিম স্বৈরাচারীরা তাদেরকে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, তারপরেও তারা দিনের রাস্তাতে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে, তাদের অকাতরে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ফাঁসির মঞ্চে দেওয়া লেগেছে, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানেই শেষ নয়, এই পৃথিবীতে আপনার আমার নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা দিনের দাওয়াত দিয়েছে, আপনার আমার নবীকে সবচেয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণে সাহায্য সহযোগিতা করেছে নবীর প্রিয়, অর্থাৎ নবীর প্রিয় তরুণ সাহাবীগণ। কথা বলুন ঠিক না বেঠিক? খাব্বাব খুবাইব, মা সুমাইয়া সহ অসংখ্য নবীর তরুণ যুবক সাহাবীগণ, মহিলা সাহাবীগণ পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা নির্যাতিত হয়েছেন, তারপরেও তারা দিনের রাস্তায় ঠেকেছিল। আমি আপনাদের সম্মুখে একজন নবীর প্রিয় সাহাবায়ে কেরামের জীবনের ঘটনা বলতে চাই। তারা কেমনিভাবে দিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছিলেন, কষ্ট করেছিলেন, একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, নবীর প্রিয় যুবক সাহাবী ছিল, তিনি প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারেন নাই, কিছুদিন পরে ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেল, সমস্ত দেশে চলে গেল। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে, এই সংবাদ যখন সমস্ত দেশে চলে গেল, যাবার পরে আবু জেহেল চিন্তা করলাম নবীর যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করা লাগবে। এইভাবে যখন তারা ওত পেতে থাকলো, কিছুদিন পরে বিশ্বনবী বিদেশগামীদের জন্য তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীর পক্ষ থেকে 6 জন সাহাবীকে তিনি নিযুক্ত করলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 6 জন সাহাবীর ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন প্রথম নম্বর। আমার বন্ধুরা, সেই সময় পারস্যের সম্রাট ছিল সম্রাট কায়সার। এই সম্রাট কায়সার ছিল সবচেয়ে স্বৈরাচার শাসক। আজও স্বৈরাচার শাসক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, ফেরাউন ছিল অবৈধ, নমরুদ ছিল অবৈধ, আবু জেহেল ছিল অবৈধ। অর্থাৎ দিনের কাজ বাদ দিয়ে রাতের বেলায় যারা করবে, এই পৃথিবীতে তারা স্বৈরাচারের খাতায় নাম লেখাবে। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমানে কায়দায়, ডিজিটাল কায়দায় স্বৈরাচার শাসক আছে না নাই? বাংলাদেশে নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুরা, রাতের কাজ যারা দিনে করবে, এরা হলো ডিজিটাল কায়দার স্বৈরাচার শাসক। আমার বন্ধুরা, আবু জেহেল করেছিল, নমরুদ করেছিল, ফেরাউন করেছিল। ওই সময় ছিল সম্রাট কায়সার, তিনি ছিলেন স্বৈরাচার শাসক। ওই স্বৈরাচার শাসকের কাছে নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীর একজন সাহাবী, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনি চিঠি, বিশ্বনবী চিঠি লিখলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিঠিটা নিয়ে চলে গেল সম্রাট কায়সারের কাছে। সম্রাট কায়সারের কাছে দিনের দাওয়াতের চিঠিটা করে দিল। সম্রাট কায়সার খেপে গেল, রাগান্বিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী সম্রাট কায়সারকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে সম্রাট কায়সার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো গ্রেফতার হয়েছো, নিশ্চিত তোমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করতে হবে। ও সম্রাট কায়সার, তুমি শুনে রাখো, তোমাকে কিছু আমি অফার দিচ্ছি, উপঢৌকন দিচ্ছি। যদি উপঢৌকন গুলো তুমি যদি গ্রহণ করতে পারো, বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে।
প্রথম নম্বর অপরক্ষণ হলো আমার দেশের ক্ষমতা সবচেয়ে আমার কাছে আছে, এই দেশের হাফ ক্ষমতা তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তবে ইসলাম ছেড়ে দেবে, নবীর দল ছেড়ে দেবে, নবীর আনুগত্য থেকে সরিয়ে দেবে, আল্লাহর কোরআন পর্যন্ত ছেড়ে দেবে। ও সম্রাট কায়সার, যখন এই কথা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, নবীর সাহাবী কাঁদতে কাঁদতে বলল, শুনে রাখো সম্রাট কায়সার, এই দেশের সমস্ত ক্ষমতা কেন, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি আমাকে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দ্বীনের দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে, ইসলাম থেকে 1 ইঞ্চি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর প্রকার হলো আমার দেশের সবচেয়ে মন্ত্রী পরিষদের বড় চেয়ারটার নাম স্বরাষ্ট্রমন্ত্রী। যে চেয়ারের দাম সবচেয়ে বেশি, এই চেয়ারটা তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি মুহাম্মাদের দল ত্যাগ করবে। সে সময় ছিল মুহাম্মাদের ছিল সাবড় আর আবু জেলের ছিল দাবড়। বর্তমানে মুহাম্মাদের পক্ষের লোকগুলো আছে সাবড় আর আবু জেল মার্কা মুসলমানের আছে দাপড়। কথা বলুন ঠিক না বেঠি? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাকেই পড়াই লেগেছে। বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত সিটিং ব্যাস, আসমানের মালিক আমি জানি। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন কাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ফখরুদ্দিন দেখাছেন। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। টুডে অ্যান্ড টুমরো গোটা পৃথিবীতে ইসলামের কায়েম হবে। সেই ইসলামকে কায়েম করার জন্য যদি আপনার আমার জীবন লাগে, রক্ত লাগে, ফাঁসের মঞ্চে দেওয়া লাগে, মুসলমান তাতে ওরা দিয়েছেন, দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরতে পারি না। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি চললেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা পর্যন্ত গ্রহণ করলেন না। 3 নম্বর উপরকন ছিল আমার দেশের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি রাজি আছো কিনা বলে দাও। নবীর সাহাবী, ঈমান দীপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিল, না না না, আমি সুন্দরী মেয়ে চাই না, আমি আল্লাহর ভরসা, আমি আল্লাহর ভালোবাসা চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্রাট কায়সার যখন এই উপটকন দিতে চাইলাম, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি গ্রহণ করলেন না। মাত্রা বেড়ে গেল জুলুমের। আমার বন্ধুরা, এবার কি হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার গ্রেফতার করে একটা গাছের সম্মুখে নিয়ে দেওয়া হলো। গাছের সাথে 2 হাত বাঁধা হলো, পা 2টা বাঁধা হলো। বাঁধার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বড় একটা তীর মেরে দিল, তার অর্থাৎ বডির কাছ দিয়ে চলে গেল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি দিন ছেড়ে দাও, নবীর দল ছেড়ে দাও, বিনিময়ে তুমি আমাদের দিন গ্রহণ করো, ফিরে আসো। নবীর সাহাবী বলল, না না না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছিলাম সম্রাট কায়সারের কাছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার জীবন চলে যাবে, কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 জন বন্ধুকে নিয়ে আসা হলো গ্রেফতার করে অন্যায়ভাবে। আজও অন্যায় গ্রেফতার পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, 2 জনকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। বড় বড় অর্থাৎ তেলের কড়াই গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার একজন বন্ধুকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে ঝলসে গেল জীবনটা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার বন্ধুকে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করা হয়েছে, বিনিময়ে তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। নবীর সাহাবী বলল, না না না, আমার জীবন চলে যাবে, তারপর আমি ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার দ্বিতীয় বন্ধুকে তেলের ভিতরে দেওয়া হলো। জীবনটা পর্যন্ত চলছে গেল, তিনি ইসলাম ছাড়ে না, কালেমা ছাড়ে না। আমার বন্ধুরা, এবার লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম ছাড়ে না, কালেমা ছাড়ে না। সম্রাট কায়সারের রাতে রাতে বলল, শোনো শোনো শোনো, অন্ধ প্রকাশ্যে 1000 আলেম গ্রেফতার করা আছে, তুমি যদি তোমার যদি ঠোঁট দিয়ে আমার কপালে যদি একটা চুম্বন করে দিতে পারো, তাহলে আমি শোনো সম্রাট কায়সার 1000 আলেম
জালিমকে মুক্ত করে দেওয়া হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই পৃথিবীতে আল্লাহ দিন বিজয় রাখার জন্য ঈমান ছাড়ি নাই, কালেমা ছাড়ি নাই। কেশবপুরবাসী, যশোরবাসী আপনাদেরকে বলতে চাই, নবীর সাহাবীর মতন করে যদি এই সমাজে আপনাকে আমাকে ঈমানের রাস্তায় চলতে হয় চলবো, বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা দুয়ার তারা আল্লাহকে দেখে দেয় তারা তারা লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহকে দক্ষ লাগে প্রিয় বান্দারা লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। আজ কোরআনের পাখি আস্তে আস্তে বিদায় গ্রহণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং কোরআনের এই ময়দানে যারা আছে ইতিহাস প্রমাণ করে, যারা আল্লাহর প্রতিপালন নেই, রাসূলের প্রতিপালন নেই, দুনিয়ার কোন শয়তানের কাছে ঈমানদারেরা মাথা নত করে না, একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে ছাড়া। জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। কোন শয়তানের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। ইমানের রাস্তার বিপদে আছে আল্লাহর জান্নাত। তারা এই সমাজে আল্লাহর জান্নাত পেতে চায়, দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত না করে, মাথা যদি আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর কাছে যদি আমরা নত করে দিতে পারি, মৃত্যুর পর আল্লাহ পাক জান্নাত দেবে। সুতরাং সেই জান্নাত পেতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে তাকবীর। সুতরাং এই গরস্রোত তাপ প্রবাহের মাধ্যমে ইতিহাস প্রমাণ করে আজকে আমরা যারা রয়েছি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার মতন করে আমাদের জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। তারপরেও ঈমানের রাস্তা থেকে এক ইঞ্চি সরব না। কথা বলুন ঠিক না বেঠিক? যাচ্ছে বড় সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। যাচ্ছে বড় সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, সুতরাং আজকের এই তাফসীর মাহফিল এলাকার যুবকেরা আপনারা জানেন, মাহফিলটা হওয়ার কথা ছিল 18ই এপ্রিল। আমার শ্রদ্ধ বড় ভাই 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আলমগীর ভাই এবং আমিরুল ভাই, আমি এম হাসিবুর রহমানের ডেট আমি নিজেই দিয়েছিলাম। প্রিয় উপস্থিতি, আপনার সকলে জানেন, অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন, এম হাসিবুর রহমানের আম্মা নিজের দেহের ব্লাড নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে ভাই 9টা ডেট তিনি ক্যান্সেল করেছেন। অর্থাৎ 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কোনো ডেট বাংলাদেশে তিনি ওয়াজ মাহফিল করতেছেন না। প্রিয় উপস্থিতি, আর যার কারণে তিনি তার মায়ের চিকিৎসা করার কারণে তিনি বলছেন যে আমি যদি আমার মায়ের খেদমত না করতে পারি, তাহলে ওয়াজের ময়দানে আমি যদি মায়েদের কথা বলি, তাহলে আমার সেই কথাটা মুনাফিকি আচরণ হবে। সুতরাং তিনি ডেটটাকে ক্যান্সেল করেছিলেন। আমি হঠাৎ করে আমি গোলাম আজম ভাইয়ের একটা ডেট পেয়ে গেলাম। খুব কষ্ট করে আপনাদের মাঝে এসেছেন, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন। তো আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি রবিউল ইসলাম যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, এই চেয়ারে বসে আপনাদেরকে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আসমান থেকে কবুল করেন, আমার আলমগীর ভাইরা যে আপ্যায়ন, যে ভালোবাসা, যে উদ্দীপনার সাথে এই মাহফিলটাকে সাজানোর জন্য তারা চেষ্টা করেছিল, এই ময়দানে আগামী সিজনে ইনশাআল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে এম হাসিবুর রহমান এসে আলোচনা করবে। আপনারা খুশি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফির উপস্থিতি, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই ময়দানে এসেছি, অনেকের বাবা মা চলে গেছে, অনেকের আত্মীয়স্বজন চলে গেছে। প্রিয় উপস্থিতি, পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার জন্য খরচ করা লাগতো। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবী একজন রাগী নবী ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই জানি, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি বলেছিলেন, আমি যদি আল্লাহ জান্নাতে যাই, তাহলে আমার সময় জান্নাতে কে থাকবে? সেখানে আল্লাহ বলেছিল, তোমার সময়, তোমার জামানা একজন কসাই তোমার সাথে থাকবে। সে মাকে খেদমত করার কারণে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উপস্থিতি, সুতরাং কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার সব একমাত্র শুধুমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? এই আল্লাহ পাক বলছেন, দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দেবে। ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছে, নিশ্চয় তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দেবেন তিনি কে?
আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ততক্ষণ পর্যন্ত আপনি আমি মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিয় সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর একজন সাহাবী আসলেন, বিশ্বনবী এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বললেন, স্ত্রী, নবী ঘোষণা করছেন প্রিয় সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় না করলে জান্নাত পাওয়া যাবে না। স্ত্রী বললেন, শোনো, যদি আমার এই নবী যদি এই কথা বলে থাকে, মসজিদে নবীর সম্মুখে 360টি খেজুর গাছের বাগান আছে, এই বাগানটা নবীর কাছে অক্ফা করে বলুন, জীবেন আর বলবেন, এর বিনিময়ে যদি জান্নাত পেয়ে যায় সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী স্ত্রীর কথা শুনে দৌড় দিলেন, বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদে নবীর সম্মুখে 360টি খেজুর গাছের বাগান আছে, আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, বিনিময়ে জান্নাত পাবো। বিশ্বনবী বললেন, অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আজকে আমার আলমগীর ভাইরা, আমিরুল ভাইরা,